যখন দেখি যে আমরা বছরের পর বছর টিচিংয়ের এক্সাম হচ্ছে না, তখন আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করি। এসএসসি সিজিএল হোক, এসএসসি সিএইচএসএল হোক, ডাব্লিউবিসিএস হোক, তো এই বিভিন্ন ধরনের যে পরীক্ষা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও অনেকে পেয়েছে। তুমি বলবে যে স্যার ওগুলো সব কোটাতে পেয়েছে বা হ্যান্ড হ্যাঁ, কোটাতে হলেও মোটামুটি পেয়েছে, এবং কোটা আছে তা সত্ত্বেও পায়নি এমন অনেক লোক আছে। তাহলে তুমি এই সমস্ত পরীক্ষাগুলোতে যে কোনো একটাতে কোয়ালিফাই করতে পারো, যেখানে চাকরি পেতে পারো। এখানেও পেতে পারো, এখানেও পেতে পারো, এখানেও পেতে, কোনো না কোনো তো পাবে। তোমাকে যদি নিজে ওইটা না করে দেখেছো, তাহলে বিশ্বাস করো না, একবার করে দেখো, মানে কিছু তো হচ্ছে, একবার করে দেখো। তো আমি যেটা বললাম, যদি তোমাদের অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, এমন একটা টপিক নিয়ে আজকে আমি ডিসকাস করছি, যেটা ওয়েস্ট বেঙ্গলের বুকে এই সময় একটা জোকস বলে অনেকে মনে করে, হাউ টু বিকামিং এ টিচার। দেখো, এমনিতে তো আমরা যাদের মধ্যে টিচিং প্যাশন রয়েছে, তা তো টিচার হতেই পারে। টিচার মানে যে সবসময় গভর্নমেন্ট টিচার হতে হবে সেরকম কোনো মানে নেই। যারা নিজেরা পড়াচ্ছে, নিজেদের ইনস্টিটিউশনে পড়াচ্ছে, সেলফ এমপ্লয়েড, যেই মেন নিট বিভিন্ন পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াচ্ছে, বোর্ডের জন্য পড়াচ্ছে, সবাই টিচার। অনেক ভালো টিচার আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও আমাদের একটা স্বপ্ন থেকেই যায় যে আমরা গভর্নমেন্ট সার্ভিসে যাব এবং আমাদের টিচিং পেশেন্টটাকে বজায় রাখবো উইথ গভর্নমেন্ট সার্ভিস। তো সেই জন্যে অনেকেরই এটা ইচ্ছা থাকে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমাকে কিভাবে মোটামুটি এই প্রিপারেশনটা নিতে হবে। কারণ সবচাইতে মোস্ট যেটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা যখন এমএসসি বিএড বা এমএ বিএড বা বিএ বিএড বিএসসি বিএড যাই এলিজিবিলিটি আমরা পাস করি না কেন, তারপর একটা সমস্যা হয় যে আমরা কোন দিকে যাব আমাদের কোর্স কমপ্লিট হওয়ার পর। যখন দেখি যে আমরা বছরের পর বছর টিচিংয়ের এক্সাম হচ্ছে না, তখন আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করি। এসএসসি সিজিএল হোক, এসএসসি সিএইচএসএল হোক, বা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলেও খুব কম বেশি পরীক্ষা হচ্ছে পুলিশের, ডাব্লিউবিসিএস হোক। তো এই বিভিন্ন ধরনের যে পরীক্ষা রয়েছে, এই সমস্ত পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিতে স্টার্ট করি এবং সব গুলিয়ে যায়, এই দিক ওই দিক করে সব গুলিয়ে যায়। লাস্টে হঠাৎ করে নোটিফিকেশন চলে আসে টিচিং এক্সামে, তখন আমরা দিকভ্রষ্ট হয়ে যাই। আমাদের ভেতরের যে সেই টিচিং সত্তা, সেটা জেগে ওঠে। আবার অনেকে মনে করে হয়তো যে এটা পাস করা অনেক সোজা, সেই জন্য অনেকে এটার উপরে লেগে পড়তে শুরু করে। তো আমি কতগুলো রিয়েল ফ্যাক্ট তোমাদেরকে আজকে বলবো, এবং তোমাদেরকে মেন সাইকোলজিটা বুঝতে হবে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং এই টিচিং এক্সাম দুটো কি সত্যিই খুব আলাদা, নাকি দুটোকে ব্যালেন্স করে চলা যেতে পারে, নাকি যে কোনো একটার কথা আমাকে ভাবতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদেরকে আজকে বলবো। আশা করি এগুলো তোমাদের ভবিষ্যতের প্রিপারেশন, স্পেশালি যারা এই মুহূর্তে ফাইনাল ইয়ারে যাদের চলছে, যারা ডিসিশন নেবে ভাবছো, যাদের বিএড চলছে, যারা বিএড কমপ্লিট করে নিয়েছো, তাদের জন্যে বেশি হেল্পফুল। বাকি যারা অনেক দিন আগে পাস করে গেছে অলরেডি, তারা তো মোর অর লেস বিষয়গুলো জানেই। তবু যদি হেল্প হয় তারাও দেখতে পারে ভিডিওটা অবশ্যই। তো দেখো, বেসিক্যালি কতগুলো বিষয় তোমাকে বুঝতে হবে যে এই সাইকোলজিটা কি। তুমি যখন কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বা যে কোনো সাবজেক্ট নিয়েই হোক, কোথাও না কোথাও আমাদের মনের মধ্যে টিচিং প্রফেশনটা আমাদের মনের মধ্যে থেকে যায়। সেটার প্রতি একটা দুর্বলতা বলতে পারো, বা আমাদের স্বপ্ন বলতে পারো। সেটা হতে পারে স্কুলের টিচার বা কলেজের টিচার বা ইউনিভার্সিটির প্রফেসর, যাই হোক না কেন। তো আমাদের মনের মধ্যে এই বিষয়টা থেকে থাকে। যাই হোক, যেভাবেই হোক না কেন, মোর অর লেস আমরা টিচিংয়ের সঙ্গে যুক্ত হতে চাই। এবং তাই জন্য কি হয়, এবং অনেকে আবার এটা মনে করে যে এইটাতে পাস করা হয়তো এই এক্সামটাতে অনেক সহজ, যদিও সেটা ডিপেন্ড করছে আমরা কোন এক্সামটা দিচ্ছি বা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছে তার উপরে। তো ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি পরীক্ষাটা হয়, সেটা অনেকেই অনেকটা সহজ বলে মনে করে এবং তাই জন্য এদিকে আসে। কিন্তু দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলি, পরীক্ষাটা কিন্তু সোজা এই বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে তুমি একটা সাবজেক্ট, ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, তুমি অনেক দিন ধরে সেই সাবজেক্টটাকে পড়ছো। আমি যদি 11-12 থেকে শুরু করি, তো 11 থেকে এমএসসি অবধি, তাহলে অলমোস্ট 7 বছর তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়ে আসছো। তাহলে সেই সাবজেক্টটা থেকে যখন কোশ্চেন দিচ্ছে, অটোমেটিক্যালি সেটা তোমার সোজা মনে হবে, যদি কেউ প্রকৃতভাবে ওই 7 বছর পড়াশোনা করে। আর যখনই তুমি কম্পিটিটিভ এক্সামে যাচ্ছ, বিষয়গুলো ক্লাস 10-এর পরে ছেড়ে দিয়েছো, বা সেখানের থেকে আরও অ্যাডভান্স লেভেলের বিষয় থাকছে এখানে ওই বিষয়গুলোর উপরই, তাহলে সেগুলো তোমাকে প্রথম থেকে স্টার্ট করতে হচ্ছে, যার জন্য অনেক সময় মনে হয় যে ওই বিষয়গুলো জটিল, আর কিছুই নয়। কিন্তু যদি তুমি অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাগুলোতে যাও, পিজিটি যে পরীক্ষাগুলো হচ্ছে বা টিজিটি পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে। তো যদি তুমি সেই পরীক্ষাগুলোর সঙ্গে কম্পেয়ার করো, বা সেই পরীক্ষাগুলোর সঙ্গে এই কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলোকে কম্পেয়ার করো, তাহলে কিন্তু তোমার এতটাও মনে হবে না সহজ, এবং সেখানে সিট সংখ্যাও অনেক কম থাকে। তাহলে দেখো, তোমার স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত। তার জন্য তোমাকে সমস্ত পরীক্ষাগুলোর যে সিলেবাস,
সেই সিলেবাসগুলোর সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া থাকা দরকার। তারপর তুমি সেখান থেকে পিউরিফাই করতে পারবে বিষয়টা। তো আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি বাস। দেখো, তো বিষয়টা কীরকম না, দেখো আমাদের দু ধরনের এক্সাম হয়। ওকে, একটা হচ্ছে, আমি যদি ওয়েস্ট বেঙ্গল এসএসসির কথা বলি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি যদিও হচ্ছে না, কিন্তু দেখো হচ্ছে না করতে করতে একবার হয়ে গেলো নিয়োগেরও মুখে। এবারে দেখো নেগেটিভিটি প্রচুর থাকবে, ফেসবুক হোয়াটসঅ্যাপ চারদিকে প্রচুর গ্রুপ। কারণ পড়াশোনা খুব কম মানুষ করে, এবং পড়াশোনা না করেই ভাবে যে আমি প্রচুর পড়ে নিয়েছি, আমি পরীক্ষায় বসলেই চাকরি পেয়ে যাবো, তারপর যখন না পায় তখন হতাশায় ভোগে। আমি মানছি অনেক রকম কনস্ট্যান্ট আছে, 60-60 পেয়েছে বলবে, 70-70 পেয়েছে বলবে, তাও হচ্ছে না, সেই কনস্ট্যান্টগুলো আছে। কিন্তু তা সত্ত্বেও অনেকে পেয়েছে। তুমি বলবে যে স্যার ওগুলো সব কোটাতে পেয়েছে বা হ্যান্ড হ্যাঁ, কোটাতে হলেও মোটামুটি পেয়েছে, এবং কোটা আছে তা সত্ত্বেও পায়নি এমনও অনেক লোক আছে। তুমি যদি বলো যে স্যার এর এসসি কোটা ছিল বা ইডাব্লিউএস কোটা ছিল বলে চাকরিটা পেয়ে গেছে, এমনও অনেক ছেলে মেয়ে আছে যাদের ওই দুটো কোটা থাকা সত্ত্বেও চাকরিটা পায়নি, আমি তাদের কথা বলছি। জেনারেল যারা রয়েছে হয়তো এই রিক্রুটমেন্টটাতে হয়নি, কিন্তু দেশ জুড়ে প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে, খবর একটু রাখতে হবে। তাহলে দেখো, আমি যেটা বলতে চাইছি, ওয়েস্ট বেঙ্গল এসএসসির ক্ষেত্রে কিন্তু তাই হলো। অনেক কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসির আবার এই পরীক্ষার একটা সমস্যা বলতে পারো, সেটা হচ্ছে যে কি না, এখানে সিলেবাসটা যেটা রয়েছে সেটা হায়ার অ্যাডভান্স লেভেলের সিলেবাসও থাকে, মানে বিএসসি এমএসসি সিলেবাস থাকে, যেগুলো কিন্তু অল ইন্ডিয়া সিলেবাসে থাকে না। তো এইখানে এখনও অবধি জেনারেল পেপার ইনক্লুড করেনি, আগামী দিনে জেনারেল পেপার ইনক্লুড হবেই। এইবারেই হতো, কিন্তু এটা 2016 পরীক্ষাটাই হলো বলে জেনারেল পেপার ইনক্লুড হয়নি। তাহলে দেখো, যদি জেনারেল পেপার ইনক্লুড হয়ে যায়, তাহলে তোমার কম্পিটিটিভ এক্সামে এটাতে ব্যালেন্স করতে অসুবিধা কোথায়? সুবিধা তো। তোমাকে করতে কি হবে, দেখো, মনে করো তুমি কোনো একটা সাবজেক্ট ডাব্লিউবিএসএসসি, একটা কথা বললাম, আচ্ছা দেখো কেভিএস এনভিএস পিজিটি টিজিটি হচ্ছে, ইএমআরএস পরীক্ষা হচ্ছে, আমি এইগুলোকেই জাস্ট আমি বলবো মেন পরীক্ষা যেগুলো। এখানে মাদ্রাসাটাও হয়, ইএমআরএস হচ্ছে। ওকে, এছাড়াও ধরো বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট বডিতে আরও অনেক পরীক্ষা হয়, সৈনিক স্কুল টিস্কুল রয়েছে, তারপর তোমার AAAS বলে আছে, অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি বলে। তো সেগুলো যদিও রিক্রুটমেন্টের সংখ্যা কম, কিন্তু এইগুলো তো রিক্রুটমেন্ট কিন্তু বেশ ভালো, নাম্বার ভ্যাকেন্সিজ অনেক বেশি তুলনামূলকভাবে। ইএমআরএস তো দুবার হলো, আরও একবার হবে। কেভিএস এনভিএস 2-3 বছর ছাড়া ছাড়া হতেই থাকে, ঠিক আছে। আর ডাব্লিউবিএসএসসি একটু গ্যাপ নিয়ে হচ্ছে, কিন্তু দেখো আবার যদি রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়, নেক্সট টাইম হতেও পারে, ঠিক আছে। তা ডাব্লিউবিএসএসসি বা আমরা ডাব্লিউবিএসএলএসটি বলতে পারি, আবার এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনটাও রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমরা সেট পরীক্ষার প্রিপারেশন করতে পারো, ওকে, নেট পরীক্ষার প্রিপারেশন করতে পারো, ওকে। তো দেখো, আমি প্রথমে একটা কথা বলি, এই যে ডাব্লিউবিএসএসসির প্রিপারেশনটার সঙ্গে আমি এই দুটোকে জুড়লাম, না হলে হয়তো জুড়তাম না, ঠিক আছে, কারণ এইগুলোর জন্য কিন্তু এই লেভেলের সিলেবাসটা আমার প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তাহলে দেখো, এইটা আমি সব সাবজেক্টের বলছি, দেখো সাবজেক্টটা তাহলে কি, তুমি যদি এইখান থেকে ওইখান অবধি দেখো সমস্ত পরীক্ষাগুলোর এই সিলেবাস কি 11th টু এমএসসি, এমএসসি প্রথম দুটো সেমিস্টার, 11th টু এমএসসি, তুমি যে সাবজেক্টে এমএসসি বা এমএ করেছো সেই সাবজেক্টটাকে 11th থেকে এমএসসি অবধি সম্পূর্ণ সিলেবাসটা তোমাকে মোটামুটি নখদর্পণে রাখতে হবে। কি বলছি বুঝতে পারছো? এইটা হচ্ছে ফার্স্ট কাজ হবে তোমার। তাহলে তুমি এই সমস্ত পরীক্ষাগুলোতে যে কোনো একটাতে কোয়ালিফাই করতে পারো, যেখানে চাকরি পেতে পারো, এখানেও পেতে পারো, এখানেও পেতে পারো, এখানেও পেতে, কোনো না কোনো তো পাবেই। তোমাকে এটা 3-4 বছর মোটামুটি একটা বহন করে নিয়ে যেতে হবে, আপডেটেড থাকতে হবে। তো এইটা হচ্ছে তোমার সাবজেক্ট। তার মানে সাবজেক্টে তুমি এইটা ভাববে যে যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু সাবজেক্টটাকে কোনো মতেই ভুলবো না। সাবজেক্টটা কী করে ভুলবে না, এই বিষয়টা যদি তোমার প্রিপারেশন থাকে, তুমি কোনো একটার মধ্যে হয়তো টিচিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, টিউশনের সঙ্গে যুক্ত হচ্ছে, 11th তুমি টিউশনে পড়াচ্ছ, তাহলে ওটা তো অলরেডি কালচারে থাকছে, বাকিগুলো তুমি কম কম রিভাইজ করে, তোমার যদি পুরোনো নোটসপত্র রয়েছে বিএসসি এমএসসি, সেগুলো থেকে রিভাইজ করতে থাকো। খুব যে বিশাল ডেপথ নলেজ দরকার তা নেই, নেটের জন্য দরকার রয়েছে, সেটার জন্য দরকার রয়েছে, ডাব্লিউবিএসএসের জন্য খুব ডেপথ নলেজ দরকার নেই হায়ার লেভেলেরগুলো। কিন্তু যদি তুমি তার সঙ্গে সঙ্গে এক্সামগুলো দাও, তাহলে এইটা তোমার সবসময় কনফিডেন্সে থাকবে। ক্লিয়ার এখান অবধি? 11th টু এমএসসি সাবজেক্ট খুব ভালো করে পড়তে হবে। এই সাবজেক্টটি ভালো করে পড়লে তার সঙ্গে সঙ্গে এবারে তুমি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, তোমার এই জেনারেল পেপারটার প্রিপারেশন হতে থাকবে। মনে করো সাপোজ তুমি এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ, বা মনে করো তুমি এসএসসি সিএইচএল এর প্রিপারেশন নিচ্ছ, বা মনে করো তুমি রেলের প্রিপারেশন নিচ্ছ, বা মনে করো তুমি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ, সব থেকে সুইটেবল আমি বলবো এইটার প্রিপারেশন নাও, বাকিগুলো অটোমেটিক হতে থাকবে। সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএসসি যেটা, সরি পিএসসি যেটা, মানে যে তোমার ডাব্লিউবিসিএস বলা হয়, তাই তো, ডাব্লিউবিসিএস, তুমি এইটা নিতে পারো প্রিপারেশন।
তো এইগুলো সব জেনারেল পেপার, তোমার জেনারেল পেপারটা তোমার ভালো করবে। এবং দেখো যদি WBCS এর যদি গ্রুপ এ বা গ্রুপ বি এর কথা বলো, সেখানে কিন্তু যে আমাদের অপশনাল পেপারটা রয়েছে সেটা তোমার সাবজেক্ট নিয়ে নাও তুমি। এরপরে অনেক কিছু তুমি নেগেটিভিটি বলবে, এই হবে না সেই হবে না, সেগুলো তুমি করে তো দেখো নি, লোকের কথা শুনে লাভ নেই। তুমি করে কি দেখেছো এই জায়গাটা তুমি ফেল হয়েছো? লোক কেউ বলে দিয়েছে যে আমি এইভাবে ফেল হয়েছি, ও তো পুরোটা ওর ফেলোয়ারটা বলবে কি, ও তো সিস্টেমের ফেলিওর বলবে। কেউ যখন ব্যর্থ হয় সে নিজের ফেলোয়ারটা কখনোই বলে না, সিস্টেমের ফেলোয়ারটাকে বেশি তুলে ধরে। কাজেই যে কোনো একটা প্রসেস বা মেথড তুমি যখন ফলো করছো, তুমি কি নিজে সেইটা করে দেখেছো যে আমি ফেলিওর? যদি নিজে ওইটা না করে দেখেছো তাহলে বিশ্বাস করো না, একবার করে দেখো। অনেক কিছু তো হচ্ছে, এবার করে দেখো। তো আমি যেটা বললাম, যদি তোমাদের অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে তোমরা এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নাও এবং মনের মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড রাখবে এটা আমার জেনারেল পেপারকে স্ট্রং করছে ফর টিচিং এক্সাম। তার সঙ্গে তুমি সাবজেক্টকে পড়ো। সাবজেক্ট যখন পড়বে এইটা ভাবো যে আমি যদি WBCS এ যদি আমি গ্রুপ এ গ্রুপ বিতে র্যাঙ্ক করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার এটা অপশনাল সাবজেক্টের প্রিপারেশনও হচ্ছে। তো এইগুলো একটার কমপ্লিমেন্টারি। এইরকম যদি মাইন্ডসেট নিয়ে তুমি প্রিপারেশন করো, এবং 3-4 বছর প্রিপারেশন তোমাকে করতে হবে। সেকেন্ড থিং আমি স্পেশালি ফিজিক্সের জন্য বলি, তো যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছো তারা যদি TGT এক্সাম দাও, যেটা স্টেটে হয়, তুমি সেন্ট্রালের কোনো TGT এক্সাম দিতে পারবে না ফিজিক্স বা কেমিস্ট্রি অনার্সরা, তাদেরকে এর সঙ্গে সঙ্গে 11-12 কেমিস্ট্রিটা পড়তে হবে ফিজিক্যাল সায়েন্সের জন্য। ওকে, 11-12 কেমিস্ট্রিটা পড়তে হবে। তাদের সিটেটের জন্য মাথা ঘামানোর অতটা প্রয়োজন নেই, কারণ অল ইন্ডিয়া লেভেলে তুমি পরীক্ষায় বসতেই পারবে না, সিটেট পাস করে আর কী হবে। বাকি সাবজেক্টে যারা TGT পরীক্ষা দিতে পারবে, যেমন ধরো ম্যাথসের ক্ষেত্রে, তারা সিটেটটা কোয়ালিফাই করার চেষ্টা করো এর মাঝে। তো এইভাবে তুমি 3-4 বছর মোটামুটি একটা ডাইরেকশানে যেতে হবে তোমাকে। নিজের সাবজেক্ট তোমাকে পড়তে হবে, ওটা ভুললে চলবে না, রিভিশন করতে হবে মাঝে মাঝে। জেনারেল পেপার পড়ে যাও, যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকো। ওকে, যেটা তোমার আমি একটু আগে বললাম কমপ্লিমেন্টারি কাজ হবে, একটা একটাকে সাপোর্ট করবে, কখনোই একটা আরেকটার বিপরীত নয়। ওকে, তো এইভাবে যদি তুমি প্রিপারেশনটা করো 3-4 বছর, পাবেই, জব পাবেই, মাস্ট। ঠিক আছে, আমাদের নিজেদের স্টেটও পেতে পারো, অল ইন্ডিয়া সার্ভিসও পেতে পারো। ওকে, থ্যাংক ইউ। আর বাকি দেখো, তোমাদের যদি মনে হয় যে প্রিপারেশন করবে, তোমরা আমার অ্যাপসটা ডাউনলোড করতে পারো, যেখানে আমি WBSSCর ফিজিক্সের 9-10-এর ফিজিক্যাল সায়েন্স মানে যেটা ছিল সেটা, যে ফিজিক্সের পোর্শনটা 9-10-এর, এবং যে 11-12-এর ফিজিক্স SLST PG ফিজিক্স, তার কোর্সগুলো আমি অলরেডি রেকর্ডেড কোর্স হিসেবে দিয়ে রাখবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে ওগুলো আগেরবার আমি লাইভ পড়িয়েছিলাম যখন তোমাদের পরীক্ষা হয়েছিল, তো এইবারে যদি কেউ এজ এ রেকর্ডেড কোর্স নিতে চাও, তাহলে ওগুলো প্রাইস কমিয়ে আমি করে দেবো। ঠিক আছে, তো ওইগুলো যদি তোমরা সঙ্গে সঙ্গে প্রিপারেশনটা তোমরা জারি রাখতে চাও তোমরা রাখতে পারো, যাদের সাবজেক্টে মনে হচ্ছে যে ওইভাবে আমি টাচে থাকবো। ওকে, আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।